তো বন্ধুরা, আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের এই পৃথিবীতে। কারণ সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং। কারণ কেন বলছি? কারণ দেখো, ইংলিশটা আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। এটাকে আমাদের অফিসিয়াল ভাবে খুব ভালোভাবে ব্যবহার করা হয়। আমাদের যে নেটিভ ল্যাঙ্গুয়েজটাও ব্যবহার করা হয়। এটা স্টেটের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু তুমি তুমি যখন একটা রাজ্য থেকে অন্য রাজ্যে ব্যবহার করবে, ঠিক আছে, কোনো কিছু ল্যাঙ্গুয়েজ, ভাষা, ঠিক আছে, তখন এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমরা ব্যবহার করতে পারি। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে, ঠিক আছে, হিন্দি ল্যাঙ্গুয়েজটা কোথাও কোথাও সব বেশিরভাগ জায়গায় চলে। ইংলিশটা দু এক জায়গায় চলে, ঠিক আছে, কিন্তু ইংলিশ স্পিকিংটা ফরেনের ক্ষেত্রে, ফরেন যে কান্ট্রিগুলো, ঠিক আছে, ফরেনের ক্ষেত্রে এই ইংলিশ স্পিকিংটা খুবই অত্যন্ত জরুরি। কেন বলছি? কারণ আমাদের ইংলিশ স্পিকিংটা দেখো, ইংলিশ স্পিকিং তোমার তুমি তো সব ভাষা শিখতে পারবে না। এই পৃথিবীতে অনেক ধরনের, অনেক রকমের ভাষা আছে, 300-400 ভাষা আছে। তো তুমি তো সব ভাষা বলতে পারবে না, শিখতেও পারবে না। তাই একটা একটা ভাষা ঠিক করা হয়েছে, সেটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই ভাষাটা তোমাদেরকে শিখতে হবে। তো আমি এই বইটা পড়ি, ঠিক আছে, ইংলিশ শেখার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি প্রতিদিন পড়তে পারি না, ওই মাঝে মধ্যে পড়ি। বইটা খুবই একটা ভালো জিনিস, ভালো বই। তোমরা এই বইটা পড়তে পারো, ঠিক আছে। বইটা হচ্ছে রিচ ড্যাড পোর ড্যাড, ঠিক আছে, রিচ ড্যাড পোর ড্যাড, ঠিক আছে। এটা হচ্ছে ধনী বাবা আর হচ্ছে গরিব বাবা, ঠিক আছে। তো আমি দু লাইন পড়ছি, পড়ে শোনাচ্ছি ইংলিশ স্পিকিং তোমরা এখান থেকে কিভাবে করবে। এটা আমি এই বইটা থেকে পড়ছি, তোমরা চাইলে অন্য কোনো বই থেকে পড়তে পারো এবং প্র্যাকটিস করতে পারো। When the battle released, the Rich Dad Poor Dad was released 20 years ago. বলছে রিচ ড্যাড পোর ড্যাড 20 বছর আগে রিলিজড হয়ে গেছে, ঠিক আছে। অন মাই ফিফটিথ বার্থডে, বলছে আমার যখন 50তম জন্মদিন ছিল, তখন এটা আমার রিলিজ হয়ে গেছে। অন এপ্রিল 8 ইন 1997, 1997 সালে এটা রিলিজ হয়ে গেছে। কিন্তু আমরা এখন পড়ছি কখন? 2025 সালে, 24 সালে, 25 সালে আমরা এটা পড়ছি। On my fifth birthday, okay. Unlike the Breathless story, the book was not an immediate commercial success. বলছে বইটা যে আমি লিখেছিলাম, ঠিক আছে, এটা আমার ইমিডিয়েট কোনো সাকসেস নয়। কবে বইটা লিখেছিল, রিলিজ কবে হয়েছিল? 1997 সালে। কিন্তু তখনই কি সমস্ত কিছু বিক্রি হয়ে গেছিল? হয়নি। ধীরে 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 20 বছর 25 বছর সময় লেগেছে ওটা বিক্রি হতে। কারণ মানুষ তো জানে না, ঠিক আছে, মানুষ জানে কি, জানে না, তাই বিক্রি হয়নি। ইট ওয়াজ নট এ ক্রিটিক্যাল সাকসেস। এটা একদমই ক্রিটিক্যাল সাকসেসও নয়, ঠিক আছে। সাকসেস হবে তো তুমি একটু ধৈর্য ধরতে হবে। কারণ হচ্ছে ইনফ্যাক্ট দ্য বুকস রিলিজড অ্যান্ড দ্য firestorm of criticism that followed was quite the opposite. এখানে আমি যে মানেগুলো জানি সেগুলো আমি বুঝিয়ে বলছি, আর যেগুলো জানি না সেগুলা তোমরা কোথা থেকে শিখবে না, আমাদের যে গুগল আছে, গুগল যে ট্রান্সলেশন আছে সেখান থেকে তোমরা শিখতে পারো, বা বিভিন্ন ধরনের যে তোমার যে বইগুলো আছে, ঠিক আছে, তোমার ট্রান্সলেটের যে বইগুলো আছে সেই বইগুলো তোমরা ওখান থেকে পড়তে পারো। Rich Dad Poor Dad was originally self-published because every book publisher was approached, turned my book down, ঠিক আছে। A few rejection slips offered comments like you do not know what you are talking about. তুমি জানো না তুমি কি ধরনের কথা বলছো। I learned that most publishers are more like my highly educated poor dad than my rich dad. Most publishers disagree with my rich dad's lessons on money, as did my poor dad. Okay, this book is very good book, ঠিক আছে। এই বইটা খুবই একটা ভালো বই, তোমরা এখান থেকেও তোমরা ইংলিশ স্পিকিং করতে পারো। এরকম আছে, এরকম অনেক ধরনের বই আছে, সেই বই থেকে তোমরা ইংলিশ স্পিকিং করতে পারো।
বই থেকে ইংলিশ স্পিকিং করাটা। তবে দেখো, তুমি এখানে বলছো তোমাকে বুঝে কিন্তু পড়তে হবে, ঠিক আছে? বুঝে পড়তে হবে। কোনো রকম কোনো কিছু আহ, মানে তুমি যদি বুঝে না পড়ো, তুমি ওই শুধু পড়েই যাবে, কিন্তু তুমি কোনো কিছু আয়ত্ত করতে পারবে না, ঠিক আছে? তাই সমস্ত কিছু বুঝে পড়ো, অবশ্যই শিখতে পারবে এবং অনেক কিছু জানতেও পারবে। বুঝে মোটামুটি পড়তে হবে, বুঝে পড়লে তুমি সবকিছু করতে পারবে, ঠিক আছে? মোট কথা হচ্ছে তোমাকে বুঝে পড়তে হবে। আমি কি বলেছি যে লিসেনিং প্রথমে শুনতে হবে, তারপর স্পিকিং বলতে হবে।